হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? এস অ্যান্ড্রয়েডের পক্ষ থেকে অনুপম আছি আপনার সঙ্গে। তো আপনাদের অপেক্ষার পালা শেষ করে ঈদের পিএলপির ডিজাইন নিয়ে আসলাম আপনাদের সঙ্গে। তো আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা পুরো ভিডিওটা দেখে দ্রুত ডাউনলোড করে নিন, কারণ এই পিএলপি ফাইলটার ডাউনলোড লিমিট 860। আর এই ডাউনলোড লিমিটটা আমি কেন করলাম এটা ভিডিওর মধ্যে আপনাদেরকে বলবো। আর আমাকে যারা মেসেঞ্জারে মেসেজ করে বলতেছিলেন যে ভাই পেইড কাজ করাই নিব আপনার কাছ থেকে, কীভাবে আপনাকে পেইড অর্ডার দিব, তো প্রিমিয়াম ডিজাইন আপনি কিভাবে অর্ডার করবেন সেটার নিয়ে আমি নেক্সট ভিডিও করব, সেটা আপনারা দেখে নেবেন। এবং আপনারা যারা প্রিমিয়াম ডিজাইন করাই নিতে চাচ্ছেন অথবা আমার পোস্টারগুলো কাস্টমাইজ করে নিতে চাচ্ছেন তারা সেই ভিডিওটা দেখে অর্ডার প্লেস করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো আমি আমার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করছিলাম যারা মোবাইল ইউটিউবার আছেন তারা যাতে সহজে আমার ভিডিওগুলো দেখে তাদের থাম্বনেইল, তাদের ইন্ট্রো, আউট্রো, তাদের চ্যানেলটা কাস্টমাইজ করতে পারেন তার জন্য, এবং যারা আর্নিং করতে চান তাদেরকে একটু হেল্প করার জন্য। তো আমি আমার গত কয়েকগুলো ভিডিও থেকে আমি খেয়াল করতেছি যে আপনাদের রেসপন্সটা পোস্টার ডিজাইনে বেশি, কিন্তু আপনাদের টিউটোরিয়ালে আপনাদের রেসপন্স কম। তো আপনারা কাইন্ডলি একটু কমেন্টে আমাকে জানাবেন যে আমি কি টিউটোরিয়াল ভিডিও বানানো বন্ধ করে দিয়ে শুধু পোস্টার ডিজাইনের ভিডিও বানাবো নাকি। তো আপনারা একটু কমেন্ট বক্স কাইন্ডলি আমাকে জানাবেন। আর পিএলপির লিমিট করাটার কারণ আমি রিসেন্ট খেয়াল করলাম যে ফেসবুকের বিভিন্ন গ্রুপে অনেকেই আছে, অনেক ভাই অনেক কষ্ট করে তারা পিএলপি ডিজাইন করে একটা মিনিমাম অনেক কম একটা কস্টে তারা সেটা সেল করে। তো আমি যদি আপনাদেরকে ফ্রি পিএলপি দেই তাহলে কিন্তু তাদের যে কষ্টটা আছে তার কিন্তু মূল্য থাকে না। তো তার জন্য আমি পিএলপির লিমিটটা করছি। যারা আমার সাবস্ক্রাইবার আছে 816 অ্যারাউন্ড যারা সাবস্ক্রাইবার আছে তারা তাড়াতাড়ি নোটিফিকেশনটা অন করে রাখবেন যে আমার একটা ভিডিও আসলে আমি লিমিট করে দেবো, আপনারা দ্রুত ডাউনলোড করে নিতে পারেন ফ্রি পিএলপিটা। আর আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে নিজের একটা পোস্টার ডিজাইন করবেন। নিজেরা পোস্টার ডিজাইন করার জন্য আপনাকে অন্যদের পোস্টার দেখে দেখে সেটা কপি করতে হবে। তো তার জন্য যেটা করতে হবে, আমার এই ভিডিওটা পুরোটা আপনি দেখবেন। আমি আপনাদেরকে একটা পোস্টার আপনাদেরকে কপি করে দেখাবো যে আপনি সেটা দেখে দেখে কিভাবে আপনি নিজের মতো করে বানাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ফোনের স্ক্রিনে চলে যাওয়া যাক। তো পিকচার ল্যাব ওপেন করার পরে আপনারা এই ইন্টারফেসটা পান। তো আমি এখানে আমার একটা প্রজেক্ট ওপেন করে নিচ্ছি। তো এই প্রজেক্টের মধ্যে আমার যে পোস্টারে টেক্সটগুলো ইউজ করব সেই টেক্সটগুলো আমি আগে লিখেছি যাতে টিউটোরিয়ালটা বেশি বড় না হয়। তো এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, তো ব্যাকগ্রাউন্ডটার সাইজ হবে এরকম, ইমেজ সাইজ এটা পোস্টার সাইজ এইটা। তো এটার পরে আমরা আমাদের গ্যালারি থেকে আমরা যে কালারগুলো ইউজ করব এই পোস্টারটার জন্য সেই কালারগুলো আমরা এখানে ইনপুট করব। তো আপনারাও এরকম করতে পারেন যে আপনারা যদি কোনো নির্দিষ্ট কালারের উপরে ডিজাইন করেন তাহলে সেই কালারটা আগে আপনারা বানায় নিয়ে একটা কালারগুলো রিভিউ বানায় নিয়ে আপনারা পোস্টারে নিয়ে আসতে পারেন। তাহলে আপনারা যখন কালার করবেন তখন এখান থেকে কালারগুলো পিক করে ইউজ করতে পারবেন। তো আমি এখানে এই কালারগুলো ইউজ করব, এই 3টা কালার। তো এখন আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটা বানাবো। তো আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা হবে একটা টেক্সচার ফিল আসবে, একটা দিকে হালকা আর একটা দিকে একটু গাঢ় হবে। তো আমরা ফার্স্ট যে জেনারেট কালারকে এইটাই ক্লিক করব, করে দেন আমরা কালার পিকে ক্লিক করে যে আমাদের হালকা কালারটা আছে সেটা আমরা পিক করে দিব এখানে। তো পেন টুল দিয়ে আমরা পিক করে দিয়ে দেন টিক দিয়ে দেব। সেমভাবে আমরা ওকে করে দিয়ে অন্য পাশটার মধ্যেও আমরা সেমভাবে আমাদের এটার চেয়ে একটু যে গাঢ় কালারটা আছে সেটা আমরা পিক করে দেব। তাহলে কিন্তু আপনি একটা নতুন কালার পেয়ে যাচ্ছেন। তো এটা আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ হবে। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা হালকা দিকটা একটু কমাই দিয়ে গাঢ় দিকটা একটু বাড়াই দেব, দিয়ে আমরা রিভিউটা একটু দেখবো যে আসলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কীরকম হলো। তো ওকে করি। তো আমি চাচ্ছিলাম যে এই হোয়াইট কালারটা উপরের দিকে থাকুক। তো এখন আমি জাস্ট কালার দুইটা চেঞ্জ করে দিব, উল্টাই দিলেই আমাদের যে ইফেক্টটা হচ্ছে সেটা ঘুরে যাবে। তো বেশ আমার মোটামুটি ব্যাকগ্রাউন্ড তৈরি, আমরা এটাই রাখবো ব্যাকগ্রাউন্ড হিসাবে। তো ওকে করে দিচ্ছি। তারপরে আমরা গ্যালারি থেকে গিয়ে আমরা যে উপরের যে টেক্সটগুলো আছে সেইগুলো আমরা ডিজাইনগুলো অ্যাড করব।
তো ফার্স্ট আমি হচ্ছে যেটা অ্যাড করবো সেটা হচ্ছে আমার হচ্ছে এখানে আমি হচ্ছে একটা টাইপোগ্রাফি, আরবিক টাইপোগ্রাফি অ্যাড করবো, বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই লেখাটা আমি হচ্ছে গুগল থেকে জাস্ট ডাউনলোড করলাম। আপনারা হচ্ছে জাস্ট বিসমিল্লাহির রহমানির রহিম লিখে সার্চ করলে এই ইমেজগুলো পেয়ে যাবেন। এরকম সুন্দর সুন্দর ইমেজ আছে, জাস্ট আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এটার আমরা হচ্ছে এখন কালারটা চেঞ্জ করব। আমাদের যে কালারগুলো আছে সেখান থেকে আমরা হচ্ছে কালার করব। তো এইটার মধ্যে আমরা হচ্ছে আমাদের গাঢ় কালারটা দেওয়ার ট্রাই করে দেখি। তো এটা হচ্ছে রেড কালার হয়ে গেল। আমরা হচ্ছে গাঢ় কালার, হোয়াইট কালারটা হচ্ছে একবারে মিশে যাচ্ছে এর সঙ্গে, গাঢ় কালারটা দিলে ফুটতেছে। তো আমরা হচ্ছে আমাদের ইমেজ থেকে গাঢ় কালারটা আমরা এখানে পিক করে দিই, তাহলে হচ্ছে অন্য কালার আর লাগবে না। তো এটা এখানে রাখতেছি। দেন আমরা হচ্ছে আবার ফ্রম গ্যালারি থেকে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডের মধ্যে আরেকটা ডিজাইন অ্যাড করব, সেই ডিজাইনটা আমরা এখানে নিয়ে আসতেছি। তো এখানে ফ্রম গ্যালারি থেকে আমি হচ্ছে আমার ইমেজটা সিলেক্ট করতেছি। এটা হচ্ছে আপনারা গিয়ে গুগলে যদি লেখেন ইসলামিক আলপনা এই টাইপের লিখলে এই ডিজাইনগুলো আপনারা হচ্ছে পেয়ে যাবেন। তো আমি আসলে আপনাদেরকে এটা হচ্ছে সাথে সাথে বলতেছি যে কী দিয়ে সার্চ করলে আপনারা এটা পাবেন, তার কারণ হচ্ছে আপনারাও যাতে হচ্ছে এই ইমেজগুলো খুঁজে বের করে নিজেদের মতো করে ডিজাইন করতে পারেন। তো এটার আমরা হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, করে হচ্ছে আমরা দেখবো যে আসলে কীরকম হয়। তো আমি পজিশনটা ঠিক করে নিচ্ছি। তো উপরের দিকে আর নিচের দিকের পজিশনটা ঠিক করে নিয়ে আমরা হচ্ছে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আছে এটা রিমুভ করব। এটা রিমুভ করার জন্য আমরা হচ্ছে জাস্ট ডাইরেক্টলি হচ্ছে যে ইরেজ টুলটা আছে, ব্যাকগ্রাউন্ড ইরেজার, সেটা আমরা হচ্ছে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে ইরেজ করে দিব। তো দেওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ডটা আরেকটু বাড়াই দিই, টলারেন্সটা একটু বাড়াই দিয়ে দেন হচ্ছে আমরা এটার অপাসিটিটা একটু কমাই দিব, যাতে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা আসলে মিশে যায় এর মধ্যে। তো এটার মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ডটা মিশিয়ে দিয়ে দেন আমরা হচ্ছে কালারটা কিন্তু এর সঙ্গে যাচ্ছে না, আমরা কালারটা একটু চেঞ্জ করে দিয়ে দেখি। কালারটা যদি আমরা হালকা কালারটা দিই তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা মিশে যাচ্ছে একবার এর সাথে। তো আমরা হচ্ছে এটা একটু হোয়াইট কালার রাখি যাতে ব্যাকগ্রাউন্ডটা একটু দেখা যায়, ভিজিবল হয় আর কি। তো এটা মোটামুটি শেষ আমাদের এখানে। দেন আমরা হচ্ছে এর নিচে আরেকটা ইমেজ নিয়ে আসবো, একটা মসজিদের ইমেজ নিয়ে আসবো। তো এই মসজিদের ইমেজটাও হচ্ছে আপনারা মসজিদ ইমেজ বা মসজিদ ক্লিপ আর্ট লিখে হচ্ছে যদি গুগল করেন তাহলে কিন্তু এই ইমেজগুলো পেয়ে যাবেন। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার থেকে আপনারা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন সুন্দর করে। তো এটা আমরা ইউজ করবো হচ্ছে এখানে সুন্দর একটা ফিল আনার জন্য। এটার মধ্যে আমরা হচ্ছে ফার্স্ট হচ্ছে পজিশন ঠিক করে নিয়ে এটার কালারটা আমরা চেঞ্জ করে নেব। তো এটা আমরা সিলেক্ট করে রাখতেছি। সিলেক্ট করে রাখার পরে দেন আমরা এখানে কালারে এসে এটার কালারটা চেঞ্জ করব। তো এটার পজিশনটা মোটামুটি আমার মনে হয় যে ঠিক হয়েছে। তো আমি এখন কালারটা চেঞ্জ করে দেখি কোন কালারটা আসলে এখানে যায়। তো আমরা ব্যাকগ্রাউন্ডের যে গাঢ় কালারটা আছে সেই কালারটা এখানে রাখতেছি, এটাই সুন্দর লাগতেছে। তো এটাই থাক। দেন আমরা মসজিদের দুই দিকে আমরা হচ্ছে শেপ নিয়ে এসে এখানে একটা টেক্সচার ফিল আনবো। তো এটার জন্য হচ্ছে শেপটা আমরা হচ্ছে এই মসজিদের মতো করে ছোট করে হচ্ছে লাগাই দেবো, যাতে হচ্ছে বোঝা যায় যে শেপটা আসলে এই মসজিদের সঙ্গেই লেগে আছে। তো এটা আগে আমরা হচ্ছে শেপটা আসলে করে নেই, ঠিক করে নেই। তারপরে এই কালারটা জেনারেট করব। একদিকে হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ডের মতো যে ফিলটা আসছে ওখানে সেম ফিলটা দেবো এই শেপের মধ্যে। তো তার জন্য যেটা করব আমরা আগে আমরা জুম করে নিয়ে জুম করে নিয়ে আমরা হচ্ছে এই যে ইয়েটা আছে শেপটা আছে এই শেপটার সঙ্গে এই মসজিদটা আমরা হচ্ছে ভালোভাবে মিলাই দিব। তো ছোট বড় করে নিয়ে আপনারা হচ্ছে একটু টাইম নিয়ে এটা হচ্ছে মিলাই দেবেন, তাহলে আসলে দেখতে ভালো লাগবে এই জিনিসটা। তো আমার হচ্ছে মোটামুটি মিলে গেছে, আমি আর একটু ঠিক করে নিচ্ছি, একটু ছোট করে নেই। তো আমার ব্যাকগ্রাউন্ডটা বেশ মিলে গেছে পিছনের সঙ্গে। তো আমরা এখন এটার কালারটা আমরা আসলে চেঞ্জ করব। এটা একটু পজিশনটা ঠিক করে নেই, আর একটু নিচে করে দিলে মনে হয় ভালো হবে। বেশ হয়ে গেছে। আপনারা আরও একটু বেশি টাইম নেবেন, নিয়ে যাতে একবারে হচ্ছে জিনিসটা হচ্ছে পারফেক্ট হয় সেটা আপনারা হচ্ছে খেয়াল করবেন। তো আমি এখন হচ্ছে জেনারেট কালারে গিয়ে যে আমাদের যে ফিলটা আছে একদিকে হচ্ছে
দেখেন আপনার কিন্তু মনে হচ্ছে যে কালারটা এখান থেকেই বের হচ্ছে। আপনারা কিন্তু এইভাবে সেমভাবে এখানে হচ্ছে এই ফিলটা দেবেন। তো আমাদের কিন্তু হচ্ছে এই দিকের শেপটার মধ্যে কালারটা কিন্তু ভিজিবল হচ্ছে না, এদিকে কিন্তু একবারে মিলে গেছে। তো আমরা এই কালারটা একটু চেঞ্জ করে দিই। শেপটার যে ডান দিকের কালারটা আমরা একটু করে দিই, আর একটু কমাই দিই, দেখি কেমন হয়। না, এটা হচ্ছে আরও বেশি বাড়ায় যাচ্ছে। তো আমরা আসলে উল্টাই দিতে হবে, আমাদের এই দিকের কালারটা একটু কমাই দিতে হবে, তাতে হচ্ছে এটা হচ্ছে ভালো আসে। তো এটা আমরা একটু হালকা করে দেই, তাহলে হচ্ছে এটা ওর উপরে ভেসে উঠবে এই কালারটা। তো এখন দেখেন কিন্তু এখন কালারটা কিন্তু বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যে মসজিদ থেকেই কালারটা কিন্তু বের হয়ে আসছে। তো সেমভাবে এই শেপটা আমরা হচ্ছে কপি করে নিয়ে এইদিকে মসজিদের বাম দিকেও আমরা হচ্ছে শেপটা অ্যাড করে দেবো। তো আমরা কপি করে নিয়ে আমরা হচ্ছে মসজিদের বাম দিকে এই শেপটা আমরা হচ্ছে জাস্ট অ্যাড করে দিব। তাহলে পুরা হচ্ছে আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটার মধ্যে এটা একটা হচ্ছে বেশ একটা ভালো একটা ফিল দেবে। তো এটার কালারটা আমরা হচ্ছে চেঞ্জ করে নিচ্ছি। কালারে গিয়ে আমরা হচ্ছে এর কালারটা আমরা হচ্ছে মসজিদের কালারেই করে দিচ্ছি। তো দেখেন এখন কিন্তু একটা হচ্ছে সুন্দর একটা ফিল আসতেছে। আর এই দিকের কিন্তু হচ্ছে শেপটার মধ্যে একটু হচ্ছে যে কালারটা আছে সেটা একটু বাড়াই দিতে হবে, আমাদের যে ডার্ক কালারটা আছে, হ্যাঁ একটু বাড়াই দিলে আমাদের এই জিনিসটাও বেশ ভালো লাগবে। তো আমাদের মোটামুটি মসজিদের এই কাজটা হচ্ছে হয়ে গেছে। আমি এইদিকে শেপটা একটু ঠিক করে দেই। বেশ, আমাদের মসজিদের কাজটা মোটামুটি শেষ। তো এখন আমরা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডে আমরা হচ্ছে আমাদের পোস্টারে ইউজ করব। তো তারপরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের টাইপোগ্রাফির যে ডিজাইনটা হবে, এখানে যে অ্যারাবিক আছে এটা আমরা পজিশনটা ঠিক করে নেই। নেওয়ার পরে আমরা এখানে যে আমাদের পোস্টারটা আমরা হচ্ছে অ্যাড করব সেটার নিচের দিকের একটা আমরা হচ্ছে ডিজাইন এখানে তৈরি করব। তো সেটা হচ্ছে সিম্পলি তৈরি করার জন্য আপনারা হচ্ছে বিজার যেটা আছে, তো বিজারে আপনারা ক্লিক করে আপনারা হচ্ছে একটা সুন্দর একটা শেপ পেয়ে যাবেন। তো এই বিজারটা হচ্ছে আমরা আগে এর কালারটা আমরা হচ্ছে হোয়াইট করে নিয়ে এর হচ্ছে স্ট্রোকটা একটু আমরা বাড়াই দিব। স্ট্রোকটা একটু বাড়াই দিলে যেটা হবে সেটা হচ্ছে আমরা এটা দিয়ে আমরা হচ্ছে আমাদের আরেকটা শেপ আমরা হচ্ছে ইরেজ করব। তো সেটা আমি কীভাবে করি আপনারা একটু দেখে নেন। এটার মধ্যে আমরা একটা শেপ নিয়ে আসবো, শেপ নিয়ে সেই শেপটা হচ্ছে এই যে আমাদের বাঁকানো শেপটা আছে এস আকৃতির, উল্টো এস আকৃতির, এর উপরে আমরা এটাও রাখবো। রেখে এই যে আমাদের নতুন শেপটা নিয়ে আসলাম, এই শেপটার আমরা হচ্ছে কালারটা একটু চেঞ্জ করে দেব। তো আমরা নিচের মধ্যে যে কালারটা ইউজ করব সেই কালারটা এখানে শেপের মধ্যে করে দেন আমরা হচ্ছে এর করব। আগে আমরা কালারটাকে করে নেই। আর এখানে হচ্ছে আপনারা যে কি বলে কালার যেগুলো ইউজ করবেন সেগুলো হচ্ছে আমি যেরকম আমি এখানকার আমার যে তিনটা কালার আছে ওই তিনটা কালারই কিন্তু ইউজ করতেছি। আপনারা এরকম করে এই তিনটার কালারই ইউজ করবেন, আমি কালার কোডটা দিয়ে দেবো ডেসক্রিপশনে। তো এখন আমরা হচ্ছে এই দুইটা শেপের যে দুইটা আছে সেই দুইটা শেপ আমরা হচ্ছে এখানে মার্জ করব। এই দুটো শেপ এখানে মার্জ করে দিয়ে দেন হচ্ছে আমরা যে হোয়াইট কালারটা আছে সেটা হচ্ছে আমরা ইরেজ করে দেব। তাহলে আমরা হচ্ছে এখানে কিন্তু একটা সুন্দর একটা শেপটার একটা ব্যাকগ্রাউন্ড ইরেজের ফিল পাবো। একটু আমরা হচ্ছে এইভাবে আপনারা হচ্ছে এটা এই নিচের দিকের এটা সুন্দর করে আমরা রিমুভ করে দেব। তো আমি ইরেজারে গিয়ে ইরেজ করে দিচ্ছি সুন্দর করে। আপনারা একটু সূক্ষ্মভাবে করবেন এই কাজটা, যাতে নিচের দিকটা হচ্ছে ইরেজ না হয়ে যায়। তো আমার কিন্তু সুন্দরভাবে ইরেজ হয়ে গেছে। এখন আমি এই শেপটা আকারটা একটু বড় করে দিচ্ছি। তো এইটা দিয়ে আমরা আসলে আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটা আমরা হচ্ছে সুন্দরভাবে ক্রপ করব। আমাদের নিচের দিকে যে হচ্ছে গ্রেডিংটা হবে, নামটা হবে, সেটা আমরা হচ্ছে এর উপরে লিখব। তো এটা আমরা একটু বড় করে নিচ্ছি। তো এটা একবারে নিচে থাকবে, হ্যাঁ এইভাবে থাকবে। এরপরে এটাকে আমরা কপি করে নিয়ে এর হচ্ছে একটা ডুপ্লিকেট বানাবো যেটা হচ্ছে এর নিচে থাকবে। তো এটার কালারটা আমরা হচ্ছে রাখতেছি ঠিক করে। দেন আমরা হচ্ছে এটা একটা কপি করে নিয়ে দেন এটা হচ্ছে আমরা এর
নিচে রাখবো। তো এর কালারটা হচ্ছে একটু আমরা হালকা করব। এর কালারটা হচ্ছে আগের যে কালারটা ছিল সেই কালারটা থেকে আমরা একটু হালকা করব। তো জেনারেট কালারে গিয়ে জাস্ট আমরা একটু হালকা করে দিই, তাহলে দেখবেন যে এটা কিন্তু হালকা হয়ে গেছে। এখন আমরা এটাকে হচ্ছে আগের শেপটার পিছনে এটা পাঠাই দিব। টু দ্য ব্যাকে ক্লিক করলে আমরা কিন্তু এটা পিছনে পাঠিয়ে দিচ্ছেন। তো দেখেন আপনারা এখানে কিন্তু একটা সুন্দর একটা টেক্সচার ফিল আসছে। এখন আমরা হচ্ছে এখানে আমরা ইমেজ আমাদের অ্যাড করব, তাহলে ইমেজটা কিন্তু এখানে সুন্দরভাবে ফিট করবে। তো আমরা হচ্ছে গ্যালারিতে গিয়ে আমি আমার ইমেজটা নিয়ে আসতেছি। তো আপনারা হচ্ছে এভাবে আপনাদের ইমেজ এখানে অ্যাড করবেন। তো সবসময় ইমেজটা অ্যাড করার সময় দেখবেন যে ইমেজের ব্যাকগ্রাউন্ড আপনারা আগে থেকে রিমুভ করেছেন সেই ইমেজটা এখানে অ্যাড করবেন। তো এখানে আমি আমার ইমেজটা সুন্দর করে বসাই দিচ্ছি। দেন হচ্ছে ফন্টের যে টেক্সচারটা আছে সেটা হচ্ছে আমরা শেপটা যে আমরা আছে সেটা সামনে নিয়ে আসতেছি, তাহলে কিন্তু আমার ইমেজটা কিন্তু সুন্দরভাবে ক্রপ হয়ে যাচ্ছে। তো এই হলো আমাদের মোটামুটি ডিজাইন কিন্তু কমপ্লিট। তো আমি এখন যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো এতক্ষণ অফ করে রাখছি, আমি টেক্সটগুলো অন করে দিচ্ছি, তাহলে টেক্সটগুলো লেখা হবে। আপনারা তো আমার পোস্টার দিকে দেখে এই টেক্সটগুলো লিখতে পারবেন। তো আমি সব টেক্সটগুলো অন করে দিচ্ছি, তাহলে হচ্ছে পোস্টার ডিজাইনটা ফুটে উঠবে আসলে। আর যে ফন্টগুলো ইউজ করছি আমি সেই ফন্টগুলোর লিঙ্ক তো আমার যে স্টাইলিশ বাংলা ফন্টের টিউটোরিয়াল আছে সেখানে আমি সব ফন্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা ডাউনলোড করে নিয়ে আপনাদের মতো করে ফন্ট ইউজ করবেন। আর কালার কোড তো আমি দিয়েই দিচ্ছি ডিসক্রিপশনে, কালার কোডটা আপনারা হচ্ছে ডাউনলোড করে নিয়ে আপনারা হচ্ছে ওই কালারগুলো ইউজ করবেন। তো আমার মোটামুটি পোস্টার ডিজাইন কিন্তু শেষের দিকেই বলা যায়। তো এখন আমরা এই যে ফাঁকা জায়গাটা আছে আমার নামের পাশে, আমার ছবির পাশে, তো আমরা সেখানে হচ্ছে আমরা আরেকটা হচ্ছে ডিজাইন এখানে অ্যাড করব, ঈদ মোবারক। তো আমরা গত ভিডিওতে যে টাইপোগ্রাফিক ডিজাইনটা করছি সেটা হচ্ছে যে আমরা হচ্ছে ঈদ মোবারক লেখাটা লিখছিলাম যে ফন্ট দিয়ে যেটা করছিলাম সেটা আমরা এখানে অ্যাড করব। তো সিম্পলি আমরা হচ্ছে পিক্সেল ল্যাব থেকে আমাদের যে ডিজাইনটা আছে সেটা আমরা নিয়ে আসতেছি। তো আমি হচ্ছে আমার ডিজাইনটা নিয়ে এসে এখানে আসলে অ্যাড করে দেব। তো এই ডিজাইনটা আমরা হচ্ছে এখানে অ্যাড করব। তো এখানকার এই ডিজাইনটা যেহেতু হোয়াইট আছে আমরা এটা হচ্ছে কালারটা একটু চেঞ্জ করে নিই। কালারে গিয়ে আমরা হচ্ছে যে কালারটা আমরা এখানে ইউজ করছি সেম কালারই আমরা আসলে ইউজ করব। তো এই কালারটাই আমরা ইউজ করব, অন্য কোনো কালার এখানে ইউজ করা হবে না। তো এরপরে আমরা ঈদ মোবারক এলাকাটা একটু ছোট করে দিয়ে এখানে আমরা হচ্ছে পারফেক্টলি এটা হচ্ছে বসাই দিব। আর এটার মধ্যে আমরা একটু ফিল আনার জন্য একটু হচ্ছে শ্যাডো আমরা অ্যাড করব। শ্যাডোটা হচ্ছে একটু হালকা যে কালারটা আছে সেই কালার দিয়ে আমরা হচ্ছে শ্যাডো দিব। আর হচ্ছে ব্লুয়ারটা একটু হচ্ছে ব্লুয়ার রেডিয়াসটা একটু আমরা হচ্ছে কমাই দিব। তো দেন হচ্ছে আমাদের কিন্তু ডিজাইন কমপ্লিট। তো আমি হচ্ছে যেভাবে দেখালাম আপনারা সেমভাবে গুগল থেকে বিভিন্ন পোস্টার ডাউনলোড করে আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা অনেক ভালো ভালো পোস্টার ডিজাইন করতে পারবেন। এবং হচ্ছে আপনাদের যে ফাইবারের কাজগুলো আছে ফাইবারের কাজগুলোর মধ্যে এটা কিন্তু অনেক হেল্প করবে। আপনাদের সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা এবং পবিত্র ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।